রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এমন একটি কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, বান্দারে শুনে নাও, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে, কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমরা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে বাংলার জমিনকে নিয়ে ওই ভারতের মালুরা, ওই ভারতের সন্ত্রাসীরা যে চক্রান্ত করছে, আমরা বাংলাদেশের মুসলমানেরা তাদেরকে আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দিব না, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, আল্লাহর আইন দ্বারা এই বাংলাদেশ শাসন হবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, থাকতে রাজি আছি না নাই? কারা কারা থাকতে রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে লাগায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলে হাত নামান প্রিয় ভাইরা। এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন আল্লাহ পাক কেন দিয়েছে জানেন? এই কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষ জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য। দিশেহারা, পথহারা, জাহান্নামী মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, আল্লাহ পাক জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ এই কোরআন আমাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে আল্লাহ হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মানুষ, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করলাম। আমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, আমি মানুষদেরকে জুলুমাতের পথ থেকে, কুসংস্কারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ দেখানোর জন্য, আমি আল্লাহ এই কোরআনুল কারীমটা জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই কোরআনকে দিয়েছে আমাদেরকে জাহান্নামের পথ থেকে আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকেই সফল হতে চাই। সবাই বলেন, কি হতে চাই? প্রত্যেকেই সফল হতে চাই।
আমরা মনে করি সফলতা মানে হচ্ছে যদি 10 তলা বাড়ি থাকে, যদি ব্যাংকে 50 লক্ষ টাকা থাকে, এসি গাড়ি থাকে, আমরা মনে করি যে এটাই হচ্ছে সফলতার মানদণ্ড। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gained ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই প্রকৃত সফলতা অর্জন করবেন বলেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেছেন জান্নাত পাও বান্দা, এটাই তোমার প্রকৃত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা বসেছি সবাই জান্নাত চাই তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? জান্নাত চাই তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই জান্নাত চাই। এজন্য জান্নাত পেতে হলে আজকে আমি যে কথাগুলো বলবো আমরা আমাদের জীবনে সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতেই আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কুরআন আল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 107 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দুইটা জিনিসকে আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। সবাই বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক মানব জাতির গাইডলাইন হিসেবে যে কিতাবটি দিয়েছে, এই কোরআন হচ্ছে এক নম্বর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুল বানি ইসরাইল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন এই কোরআনটা আমি দিয়েছি যারা মুমিন হবে, এই কোরআনটা তাদের জন্য রোগের প্রতিষেধক এবং তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর রহমতের নাম কি? বলেন না, এক নম্বর রহমতের নাম কি? আল কোরআন। আর দুই নম্বর রহমত হচ্ছে আমাদের নবী। আমরা যে নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য দুই নম্বর রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে জানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনাকে আমি শুধুমাত্র মানব জাতির জন্য নয়, আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, হাবিব গো আপনাকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছুর জন্য রহমত করে বরকত করে আমি পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়, আমার নবীজি শুধুমাত্র প্রাণীদের জন্য রহমত নয়, আমার নবীজি ফেরেশতাদের জন্য রহমত নয়, আমার নবীজি জিনদের জন্য রহমত নয়। আমরা যেগুলোকে চোখে দেখি আর যেগুলোকে দেখি না সব কিছুর জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা এবার ভালো করে লক্ষ্য করেন। আসমান এবং জমিন, 7টা আসমান আল্লাহ সৃষ্টি করলেন, 7টা জমিন আল্লাহ সৃষ্টি করলেন। আমরা যখন আসমানের দিকে তাকাই আমরা মনে করি মনে হয় আকাশ দেখে ফেললাম, কিন্তু আমার মুসলমান ভাইয়েরা আমরা যখন আসমানের দিকে তাকাই নীল কালারের যে রংটা দেখি এইটা প্রথম আসমান নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেটা দেখতে পাও এটা প্রথম আসমান নয়, এইটা হলো প্রথম আসমানের মহাশূন্য। জোরে বলেন
বলেন সুবহানাল্লাহ। কত বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করলেন, একটা নয় 7টা আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন আল্লাহর প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান কত বড়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও, আল্লাহর প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড় শোনো। আল্লাহর নবী যে এবার হাতটা দেখালেন সাহাবায়ে কেরামদেরকে, হাতটা দেখা আমার নবী যে একটা আংটি ব্যবহার করতেন, আমার নবী যে আংটিটা দেখায় বললেন, সাহাবীরা, এই যে আমার হাতের আংটিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সাহারা মরুভূমি চিনো, আমার সাহাবীরা শুনে নাও, এই যে হাতের আংটিটা সারা মরুভূমির তুলনায় যত ছোট, আল্লাহর প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় তত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন আমার হাতের আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান তার থেকেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমার বান্দারা শুনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শুনে নাও, ওই যে আসমানের মধ্যে যা কিছু আছে, 7টা আসমানের মধ্যে 7টা জমিনের মধ্যে আমি আল্লাহ আমার নবীকে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই রহমত পেয়ে আমরা সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ? সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, এবার ভালো করে লক্ষ্য করেন, আমার নবী আমাদের জন্য কেমন রহমত, এইটা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, জানার দরকার আছে না নাই? কারণ যে নবীর শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই পৃথিবীতে আল্লাহর নবীজি তার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন। যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যে নবী জান্নাতকে নিজে উদ্বোধন করবেন, তার আগে কোনো নবী কোনো রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যে আমাদের জন্য কেমন রহমত, এবার একটু নজর করেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসলেন। আমার নবী যে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আজকে আমার মনটা প্রচন্ড ভালো, আমি আজকে প্রচন্ড খুশি। আয়েশা রে, তুমি আমার কাছে আজকে যা চাইবে রে আয়েশা, আমি নবীজি তোমাকে আজকে তাই দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি রাসূল আজকে তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি বললেন, আয়েশা যা চাও তাই দিব। আয়েশা চাও, তাড়াতাড়ি চাও, আমার কাছে চাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকের ফুল নাকের দুল চাইলেন না, কানের ফুল চাইলেন না, তিনি দামি শাড়ি চাইলেন না, গহনা চাইলেন না। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কিছু দিতে চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আয়েশা গুনাহগার, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি আয়েশাকে যেন আল্লাহ তার নিজ কুদরতে আমাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেবার আল্লাহর কাছে দুহাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আয়েশার পিছনের গুনাহ মাফ করে দাও, আমার আয়েশার সামনের গুনাহ মাফ করে দাও, আমার আয়েশার গোপনের গুনাহ প্রকাশ্যের গুনাহ মাফ করে দাও, সগীরা কাবিরা যত গুনাহ আছে সব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আয়েশাকে তুমি মাফ করে দিয়া তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা রে, আমার দোয়া কি তুমি শুনেছো নাকি? আমার দোয়াতে তুমি খুশি হয়েছো নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া করেছেন এই দোয়া কাউকে খুশি না করে
পারে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমি অত্যন্ত খুশি হয়েছি। এবার বিশ্বনবী আমার আম্মা জানকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শুনে নাও, শুনে নাও, আমি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের পরে, আমি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের পরে, দোয়ার পরে আমি আল্লাহর কাছে হাত তুলে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত আসবে তার পিছনের গুনাহ, সামনের গুনাহ, আল্লাহ তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে ধন্য করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার গোলামেরা শুনে নাও, আমার যে রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করেছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জন্য আমি রহমত করে আমি নবীজি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এবার গভীর মনোযোগ দেন। আমার নবীজি আমাদের জন্য কত রহমতাল লিল আলামিন। একটু মনটা নরম করে দেন, আল্লাহর নবী কেমন রহমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার যখন দিয়ে দিবেন, সমস্ত মানুষ মারা যাবে। এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সর্বশেষ ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। আল্লাহর নবীজির রওজার মধ্যে এসে আমার নবীজিকে ডাকবেন, আমার নবীজিকে ডেকে তুলবেন, হাবিব আর ঘুমাবেন না, আপনি ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীর উম্মতের, আমার নবীজি এই উম্মতকে কত মহব্বত করে, কত ভালোবাসে, একবার শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীজিকে কবর থেকে উঠাবেন, আমার নবীজি সন্তানের কথা বলবেন না, আমার নবীজি স্ত্রীর কথা বলবেন না, আমার নবীজি টাকা পয়সা অর্থ সম্পদের কথা বলবেন না। আমার নবীজি যখন কবর থেকে প্রথম আমার নবীজিকে জাগানো হবে, আমার নবীজিকে কবর থেকে সর্বপ্রথম তোলা হবে, আমার নবীজি এবার জাগবেন, উঠে বসবেন, মুখের বালিগুলো এমন করে আমার নবীজি ঝাড়তে থাকবেন, হাতগুলো বালিময়, হাতগুলো মাটিগুলো ঝাড়তে থাকবেন। এমন সময় আমার নবীজি কারো কথা বলবেন না, জিবরিলকে বলবেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা, তুমি আমার উম্মতের অবস্থাটা একটু আমার কাছে বর্ণনা করো। জয় বলেন আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মতকে এখনো পর্যন্ত ওঠানো হয় নাই, আপনি সর্বপ্রথম ব্যক্তি যাকে ওঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে এখনো ওঠানো হয় নাই, আপনি এইটা নিয়ে আপনি চিন্তা করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমার নবীজি উম্মতের জন্য কেমন রহমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এবার মানুষগুলোর মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমন সময় মগজগুলো কারোবা নাক দিয়ে বের হয়ে যাবে, কারোবা মুখ দিয়ে বের হয়ে যাবে, কারোবা কান দিয়ে বের হয়ে যাবে, জিহ্বাটা ঝুলে তৃষ্ণার্ত অবস্থায় কারোবা বুক পর্যন্ত নেমে আসবে, কারোবা নাভি পর্যন্ত নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই কোনো ভাইয়ের কাছে আসবে না, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মানুষগুলো তার মাকে দেখে পলায়ন করবে। দুনিয়ার মানুষগুলো মাকে কত মহব্বত করে, সন্তানকে মা কত মহব্বত করে, কিয়ামতের দিন ওই মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, কোনো সন্তান নাই, সন্তানকে দেখে মা দৌড় দিয়ে পালায়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা দৌড় দিয়ে পালায়া যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি, স্ত্রী পরিচয় দিবে না,
ওয়া বানিহি, সন্তানগুলো পরিচয় দিবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের দিন আমার নবীজি সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী আমার উম্মতের জন্য ইয়া উম্মতি বলে তিনি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাবে। আবার তিনি জ্ঞান ফিরে পাবে। আমার আল্লাহ এবার বিশ্ব নবীর কষ্ট সহ্য করতে পারবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আর আপনি কান্না করবেন না, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উত্তোলন করেন। আজকে আমার কাছে আপনি যা চাইবেন গো নবী, আমি আজকে আপনাকে তাই দিয়ে আমি আল্লাহ ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি চান আমার কাছে কি চান, আজকে সব দিয়ে দেব। এবার আমার নবীজি এই দুনিয়ার কোন মানুষের কথা বলবেন না, সম্পদের কথা বলবেন না, নিজের স্ত্রী সন্তানের কথা বলবেন না। আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। মাফ করে দিয়া আমার গুনাহগার উম্মতকে আপনি জান্নাতে প্রবেশ করায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাশে একটা সিংহাসন দিবেন। আমার নবীজিকে পাশে আল্লাহর আরশে কুরসির পাশে আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ার দিবেন। ও নবীর উম্মতেরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ নবীকে আল্লাহ বারবার বলবে, হাবিব আপনি টেনশন করেন কেন, আপনি চেয়ারের মধ্যে বসে যান। হাবিব আপনি চিন্তা করবেন না, আমরা কেমন নবী পেয়েছি। আল্লাহর নবী বারবার বলবে, আল্লাহ কেমন করে আমি ওই চেয়ারের মধ্যে বসবো? আমি যদি চেয়ারের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতের জন্য কে দৌড়াবে আর তাদেরকে সুপারিশ করে কে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ পাক বললেন, নবী হে, আমি আপনাকে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রহমত পেয়ে আমরা সবাই খুশি তো? ইনশাআল্লাহ আমরা সবাই খুশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য রহমত, এজন্য এই রাসূলকে আমাদের সবথেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে না নাই? আজকে রাসূলকে ভুলে গিয়ে আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে আজকে যুবক ভাইয়েরা তারা আজকে মেসির মতো যেরকম করে মেসি হেয়ার কাট দেয় তেমন করে আমার যুবকেরা হেয়ার কাট দেয়। কথা বলে ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইয়েরা আমার রাসূলকে ভুলে গিয়ে তারা বিভিন্ন নায়ককে ফলো করে, বিভিন্ন নায়িকাকে আমার বোনেরা ফলো করে। আমার রাসূলের আদর্শ তাদের ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো? আমরা কখনোই প্রবেশ করতে পারবো না। এজন্য পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসা রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি আপনি আল্লাহ রাসূলকে মহব্বত করেন তাহলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপনাকে দুনিয়াতেও ভালোবাসবেন, পরকালে আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীকে কত মহব্বত করতেন, আমার নবীজিকে কত ভালোবাসতেন। আমার নবীজির জন্য জীবন দিয়েছেন, অর্থ সম্পদ সব বিসর্জন দিয়ে আমার নবীজিকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে শুনেন, নতুন বিবাহ করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের প্রয়োজন। বাসর রাত শেষ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়বেন। এমন সময় ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মগটা নিয়ে পানির কাছে তিনি দাঁড়িয়েছেন গোসল করার জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করবেন, ও আমার মুসলমান ভাইরা,
আল্লাহ নবী সাহাবীরা কেমন মহব্বত করতেন আমার রাসূলকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রতি কেমন ভালোবাসা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরজ গোসল করার জন্য পানির পাত্র নিয়ে পানির কাছে দাঁড়িয়েছে, এমন সময় কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কাফেরেরা আমার নবীজিকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীজিকে এই দুনিয়াতে আমার নবীজি আর বেঁচে নাই, কাফেরেরা আমার নবীজিকে শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম কেমন কেমন ভালোবাসা ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার যখন তার কানের মধ্যে এই শব্দটা এসেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, আমার নবীজি এই দুনিয়াতে নাই, ও প্রাণের স্ত্রী তরবারিটা দিয়ে দাও, তাড়াতাড়ি তরবারিটা বের করে দাও। যে দুনিয়ায় আমার নবী নাই, ওই দুনিয়ায় আমি হানজালা থাকতে চাই না। ওই কাফেরদেরকে হত্যা না করে আমি হানজালা আমি অবসর নেব না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর প্রেম হযরতে হানজালার মধ্যে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নতুন বিবাহ করেছে, মাত্র একটা রাত স্ত্রীর সঙ্গে তিনি কাটিয়েছেন। মদিনার মধ্যে সব থেকে সুন্দর স্ত্রী বিয়ে করেছেন, মেয়ে বিয়ে করেছেন হানজালা। এবার পানি যখন নিতে যাবে গোসলের জন্য, এবার জিহাদের ডাক এসেছে, রাসূলের কথা শুনেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আমার প্রাণের বিবিরে তাড়াতাড়ি করে তরবারিটা দাও। যে জামিনে রাসূল নাই, ওই জামিনে আমি হানজালা বেঁচে থেকে লাভ নাই, কাফেরদেরকে আমি জাহান্নামে পাঠাতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী রে, আপনাকে আমি বাধা দিব না, আপনাকে আমি নিষেধ করব না, কিন্তু আপনার গোসলটা তো ফরজ হয়েছে, আপনি গোসলটা করে নেন, অন্তত পক্ষে গোসলটা করে আপনি তারপরে জিহাদের ময়দানে যান। হযরত হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের বিবিরে দেরি হয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা শেষ করে দিয়েছে, আমি আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। প্রাণের বিবিরে, যদি শহীদ হয়ে যায়, ওই জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে হানজালার স্ত্রী তরবারিটা দিয়ে দিলেন। তরবারিটা নিয়ে হযরতে হানজালা দৌড় দিলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সিংহের মতো গর্জন দিয়ে অসংখ্য কাফেরদেরকে হত্যা করে এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদেরকে একত্রিত করতে বললেন। সমস্ত শহীদদেরকে একত্রিত করা হলো। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর নবীজি, তাদেরকে ধোয়ানোর প্রয়োজন নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের রক্ত যেমন করে পোশাকে লেগে আছে, তাদেরকে ধোয়াতে হয় না, তাদেরকে অমনি যেমন আছে তেমন করে দাফন করতে হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাইকে দাফনের ব্যবস্থা করে দাও। হঠাৎ করে আমার নবীজি লক্ষ্য করলেন একজন মহিলা দৌড় দিয়ে জিহাদের ময়দানে চলে আসে। আসার পরে আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা তো বাড়িতে ফিরে যায় নাই গো আল্লাহর নবী, আপনি তো সমস্ত শহীদদেরকে অমনি করে গোসল না দিয়ে দাফন করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আপনার কাছে একটা দাবি হলো, আমার স্বামী মনে হয় হানজালা শহীদ হয়েছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে দাফন করেন বিনা গোসলে, কিন্তু আমার স্বামী হানজালা যেহেতু গোসল ফরজ হয়েছে, গত রাত্রে আমার নতুন বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির পাশে দাঁড়িয়েছে, আপনার ভালোবাসা আপনার মহব্বত যখন শুনেছে আপনি দুনিয়াতে নাই, গোসল না করে তরবারি নিয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী হযরত হানজালাকে আপনি গোসল দিয়ে তারপরে দাফন করবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা হানজালার লাশটা তালাশ করো, কোথায় আমার হানজালার লাশ? আল্লাহর নবীজি যখন এই কথা বললেন, এবার বিশ্ব নবীর কাছে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল
যাও রে জিব্রাইল যাও, আমার নবীজিকে দাঁড়ায় দাও, আমার নবীজিকে আসমানের দিকে একটু তাকাইতে বলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত হানজালা আপনার প্রতি যে মোহাব্বত রেখেছে, আপনার প্রতি যে ভালোবাসা রেখেছে ইয়া রাসূলুল্লাহ, তার উপরে গোসল ফরজ ছিল গো আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ এটা এত বেশি পছন্দ করেছে গো আল্লাহর নবী, আপনার হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসলের ব্যবস্থা করা হয় নাই, আল্লাহর জান্নাতের পানি দ্বারা আল্লাহর ফেরেশতারা হযরতে হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই কথাটা বললেন। একজন সাহাবী হযরতে হানজালার লাশের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহ নবী সাহাবী বলছেন, আমি যখন হানজালার লাশের পাশে গেলাম, আমি তখন লক্ষ্য করে দেখলাম হযরতে হানজালার চুল মোবারক দিয়ে জান্নাতের পানিগুলো টপ টপ করে বালির মধ্যে পড়ে যাইতেছে। আমি নিজের চোখে এই পানি পড়াটা দেখতে পেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যে রাসূলকে আমরা রহমত হিসেবে পেয়েছি, সেই রাসূলকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না, ভালোবাসার দরকার আছে না নাই? আজকে আমরা শুধু মুখেই বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু এই উম্মতেরা নামাজ পড়ে না, এই উম্মতেরা ভালো ভালো কাজ করে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে আর ডাকাতি করে, এরপরে মুখ দিয়ে বলে আমার রাসূলকে আমি বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বিশ্ব নবীকে ভালো না বাসেন, আপনি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবিদার হন, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি রাসূলকে যদি আপনি ভালোবাসার দাবিদার হয়ে থাকেন, আপনাকে মিথ্যা কথা বলা যাবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যদি বলেন রাসূলকে আমি ভালোবাসি, তাহলে আপনার চুরি করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আপনারা সুদ খাওয়া, ঘুষ খাওয়া আপনারা যাবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যদি আল্লাহ রাসূলকে মহব্বতের স্বীকৃতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে যদি মহব্বত আপনি করার ঘোষণা দেন, সঙ্গে সঙ্গে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি আপনি বলেন আমি রাসূলকে অনেক মহব্বত করি, তাহলে এই ভালোবাসা, এই মহব্বতের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে শোনো। বিশ্ব নবীর মহব্বত করতে চাও না, আল্লাহ নবীর সুন্নাহ দাঁড়িয়ে রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবককে যদি বলা যায়, ও কলিজার টুকরা যুবকেরা কেন দাঁড়িয়ে রাখো না, যুবকদের একটা প্রশ্নের জবাবে তারা বলে, হুজুর যদি দাঁড়িয়ে রাখি তাহলে এই দুনিয়ার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যুবকদের উত্তর, হুজুর এই বয়সে যদি দাঁড়িয়ে রাখি তাহলে এই দুনিয়াতে কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, কোনো মেয়ে আমার সাথে রিলেশনশিপ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, ভালো করে মনটা দিয়ে শুনে রাখো, যে মেয়ে তোমার দাড়ি পছন্দ করবে না, সেই মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কখনো জায়েজ হবে না। কথা বলে ঠিক কিনা? এই যুবক, আমার কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, নবীর সুন্নাহ রেখে দাও। এটা তোমার সম্মান কমাবে না, বরং তোমার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সুন্নাহ দাড়ি মোবারক গ্রহণ করো, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে জীবনটাকে ঢেলে সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমার কলিজার টুকরা যুবকেরা, এই নামাজকে কখনো তোমরা ছেড়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, দেখবেন সারাদিন শুধু এই যে মোবাইল ফোন যুবকদের হাতে আছে না নাই? কথা বলেন না কেন? যুবকদের হাতে মোবাইল আছে না নাই? দেখবেন সারাদিন এই যুবকটা এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আর ইউটিউব আর ফেসবুকে অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে দেখে তারা তাদের মূল্যবান সময়টা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো, তুমি মোবাইলের পিছনে সময় নষ্ট করে
মোবাইলের মধ্যে অশ্লীল নাটক আর সিনেমা দেখে তোমার সময়গুলো তুমি নষ্ট করছো। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ 5 বার প্রত্যেকদিন মসজিদের মধ্যে আজান দিয়ে দেয়। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়। আমার কলেজার টুকরা যুবকেরা মসজিদে নামাজের জন্য যায় না, এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার কলেজার টুকরা যুবকের এবার মনোযোগটা বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেজদাকে কত পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত মহব্বত করে, তোমাকে কত ভালোবাসে। ও কলেজার টুকরা যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন মসজিদে আজান হয়ে যায়, একজন যুবক যখন সুন্দর করে অজু করার পরে এবার সে যখন উত্তম পোশাক পরিধান করে এবার যখন সে মসজিদের মধ্যে চলে যায়, মসজিদের মধ্যে যাওয়ার পরে তাকবীরের পরে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে একজন যুবক যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী বললেন নামাজে দাঁড়ানোর পরে ওই যুবকের মধ্যে আর আমার আল্লাহ আমার রবের মধ্যে কোনো পর্দা থাকে না। ওই যুবকটা যেন সরাসরি আমার রব আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন শুধু তাই নয়, এবার ওই যুবকটা যখন এবার আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহ নবী বললেন ওই যুবকটা যখন সেজদা দিয়ে দেয়, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবকটা সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। এবার বিশ্ব নবী বললেন শুধু তাই নয়, ওই যুবকটা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্বর ঘোষণা দেয়, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে উনজুরিলা সাব, ও আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে তোমরা খেয়াল করো। আমার যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে আমার বরত্বের ঘোষণা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করে তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আজকে যৌবন আছে এজন্য মনে যা চাই তাই করো, যৌবন আছে যৌবনের তাড়নায় নফসের ধোকায় শয়তানের ওয়াসওয়াসায় আমার যুবকেরা হারাম সম্পর্ক করে, জিনার সম্পর্ক আমার যুবকদের আছে না নাই? আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, হারাম সম্পর্ক করো না, নামাজ দিয়ে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করো, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, যাদের আমল নামায় গুনাহ যুক্ত হয়েছে, আল্লাহর কাছে সময় আছে, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কেমন করে গুনাহ মাফ করে দেয়। আমার যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ নবীজি বললেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, নাম হলো কিফিল। একটু মনোযোগ দেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই কিফিল আল্লাহর কাছে তওবা করার কারণে কতটা দামি হয়ে গিয়েছিল। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কিফিল এত জীবনে পাপ করেছে, এত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, সকাল বেলা তার দিনটা শুরু হতো মদ দিয়ে, সারাদিন সে মদ পান করত, রাতের বেলা যখন ঘুমাতে যেত তখনও সে মদ পান করত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন এই কিফিল নামের এই ব্যক্তিটাই যুবকটা প্রত্যেকটা দিন মদ পান করত, জীবনে এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। শুধু তাই নয়, প্রত্যেকটা দিন 60 দিরহাম দিয়ে একটা করে সে নারী
গাড়ি ভাড়া করে আনতো, এরপরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে, এত গুনাহ তার আমলনামায় জমা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনি ইসরাইলের ব্যক্তিটা একদিন একটা নারীকে, সুন্দরী রমণীকে 60 দিরহাম দিয়ে সে বাড়িতে ভাড়া করে আনার পরে এবার সে যখন নির্জন রুমের মধ্যে, ওই নারীটা রুমের মধ্যে রয়েছে, এবার কিফিল যখন প্রবেশ করবে, যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, সেই সময় আল্লাহর নবীজি বললেন, কিফিল যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই নারীটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। এবার ওই কিফিল জিজ্ঞেস করলো, বোন আপনি কেন কান্না করছেন? কারণ আপনাকে তো আমি জোর করে আনি নাই, আপনাকে 60 দিরহাম দিয়েছি, আপনি নিজের সম্মতিতে আমার কাছে এসেছেন। এবার ওই নারীটা কান্না করতে করতে বলছে, আল্লাহর বান্দা কিফিল শুনে নাও, আপনাদের মতো বড় লোকের কারণে, আমাদের মতো সতীত্ববান, আমি জীবনে কোনো পুরুষ আমারে দেখে নাই, আমি জীবনে পর্দা করেছি, আমার জীবনে কোনোদিন কোনো পুরুষ আমারে টাচ করে নাই, কিন্তু আমার দারিদ্রতা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমার ঘরে আমার বাবা মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, ইনকাম সোর্স নাই, এজন্য আপনার কাছে আমার শরীরটা বিক্রি করতে এসেছি। আল্লাহর বান্দা কিফিল, আমি জীবনে কোনোদিন জেনা করি নাই, ব্যভিচার করি নাই, আপনি আমাকে আজকে আপনার কাছে আমি বিক্রি হতে বাধ্য হয়েছি, আমার দরিদ্রতা আজকে আপনার কাছে আমাকে তুলে দিতে বাধ্য করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে শুনো। এবার ওই মহিলা কিফিলকে ডাক দিয়ে বলছে, ও কিফিল শুনে নাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো। এই কথাটা যখন ওই মহিলা বলছে, এবার আল্লাহর বান্দা কিফিল সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে কেমন জানি একটু নাড়া দিয়েছে, অন্তরটা নরম হতে শুরু হয়েছে। এবার আল্লাহর বান্দা কিফিল ওই নারীর সঙ্গে কোনো খারাপ আচরণ করে নাই, ওই নারীকে নগদ 60 দিরহাম তার হাতে বুঝিয়ে দিয়ে বলছে, বোন আপনি বাড়িতে চলে যান, আর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, আমি যেন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আপনি আমার জন্য সেই দোয়া আপনি করেন। এবার ওই মহিলা চলে গেলেন। ওই মেয়েটা যাওয়ার পরে আল্লাহর বান্দা কিফিল এবার আল্লাহর কদমে সেজদা দিয়ে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করছে, আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ তাআলা জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জেনা করেছি, মদ খেয়েছি, ব্যভিচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আপনি আমারে মাফ করে দেন, আমি কিফিল আপনার কাছে তাওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, ও মালাকুল মউত যাও আমার কিফিলের রূহটা কবজ করো। এবার আল্লাহর হুকুমে মালাকুল মউত এসে কিফিলের রূহটাকে কবজ করে ফেললো। আমার প্রিয় ভাইরা, এবার যখন সকাল হয়ে গেল, যে ঘরের মধ্যে থেকে কিফিলের কোনো সারা শব্দ নাই, এলাকার মানুষগুলো দেখতে আসলো কিফিলের কি হয়েছে, কিফিলকে দেখা যায় না। এবার যখন এলাকার মানুষ ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো, আমার আল্লাহ ওই কিফিলের তওবাতে এত খুশি হয়েছে, ওই কিফিলের দরজার উপরে লেখা ছিল, তোমরা কিফিলের সঙ্গে ভালো আচরণ করো, তার লাশের সঙ্গে বেয়াদবি করো না, কারণ সে যে তওবা করেছে আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি রোজা করো না, তুমি কোরআন পড়ো না, সারাদিন শুধু মোবাইল ফোনের মাধ্যমে তুমি জেনা ব্যভিচারের পথকে বেছে নিয়েছো। এখনো সময় আছে, এখনো সময় আছে তাওবা করার। যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, তখন আর তওবা করার কোনো সুযোগ থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, রাতের অন্ধকারে বাসায় যাওয়ার পরে আজকে আল্লাহর কাছে তাওবা করবে। রাত যখন নিস্তব্ধ হয়ে যাবে, চারিদিকে পাখির কিচিরমিচির বন্ধ হয়ে যাবে, যখন মা ঘুমিয়ে পড়বে, যখন বাবা ঘুমিয়ে পড়বে, আল্লাহর কদমে জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দাও। সেজদা দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে নিজের অপরাধের কথা, নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহর কাছে চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দাও। ও কলিজার টুকরা যুবকেরা, আমি বলি আল্লাহর কদমে সেজদা দিয়ে একটা চোখের ফোঁটা পানি যদি ফেলতে পারো, এই দুনিয়ার কোনো পানি জাহান্নামের আগুনকে নিভাতে পারে না। তোমার একটা চোখের ফোঁটার পানির দ্বারা আল্লাহ জাহান্নামের 7টি জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাই দিবে। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ 7টা জাহান্নামের আগুন নিভায়ে দিবে। এই জন্য কলেজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে রহমত করে পাঠিয়ে দিয়েছে। এই রাসূলকে অনুসরণ করেন, এই রাসূলকে মহব্বত করেন, আমার রাসূলকে ভালোবাসেন, তার সুন্নাহগুলোকে আপনার জীবনে মেনে নেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সফলতা দিবে, আল্লাহ পাক আপনাকে পরকালে আল্লাহ পাক সফলতা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে তাওবা করেন। তাওবার মতো তাওবা যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কাছে তাওবা করলে কত দামি হওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীজি বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহ নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি প্রত্যেকটা দিন আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে, আমি একবার নয়, দুইবার নয়, আমি ৭০ বারের বেশি আমি আল্লাহর কাছে তাওবা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে বিশ্বনবী 100 বারের বেশি তাওবা করে। ও আমার প্রিয় ভাইরা, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, আল্লাহর কাছে সেজদা দিয়ে আল্লাহর কদমে আপনি সেজদা দিয়ে দেন। আল্লাহর কদমে যদি সেজদা দিয়ে দেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জেনা, ব্যভিচার আমাদের সমাজের মধ্যে আছে না নাই প্রিয় ভাইরা? বলেন তো সবাই। আজকে দেখবেন পরকীয়া, নিজের বউকে ভালো লাগে না, পাশের বাড়ির অন্য লোকের স্ত্রীকে ভালো লাগে, এরকম বেহায়া পুরুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যারা পরকীয়ায় আসক্ত হয়েছেন, যারা নিজের স্ত্রীকে ঘরে রেখে যারা পরকীয়ায় আসক্ত, যারা অন্যের স্ত্রীর প্রতি হাত বাড়ান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত করবে এবং পরকালে আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে দিয়ে জাহান্নামের আগুন দ্বারা আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? যারা পরকীয়া করবে, যারা জানা করবে, তাদের শাস্তিকে ভালো করে শোনেন। ও নবীর উম্মত, আল্লাহ নবীজিকে যদি নবী বলে স্বীকার করে নেন, আজকে এখান থেকে তাওবা করবেন। যারা জেনা করে ফেলেছেন, যারা নিজের ঘরে স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সঙ্গে যারা রাত কাটিয়েছেন, শারীরিক সম্পর্ক করেছেন, আজকে তাওবা করে আল্লাহর কাছে ফিরে যাবেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনার কত শাস্তি আমি মেরাজের রজনীতে গিয়েছিলাম, আমি জাহান্নামের মধ্যে জেনার শাস্তি আমি দেখে এসেছি। আল্লাহ নবীজি বললেন, জেনার কেমন শাস্তি দেয়া হচ্ছে জাহান্নামের মধ্যে। আল্লাহ নবীজি জাহান্নামের মধ্যে তাকালেন। জাহান্নামের মধ্যে তাকানোর পরে আমার নবীজি একটা চুলা দেখলেন, আগুনের চুলা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের চুলার মধ্যে খেয়াল করে দেখলেন, আগুনের চুলাগুলো দাও দাও করে উপর দিকে যখন আগুনগুলো উঠে যায়, তখন তার মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ, তাদের শরীরে কোনো পোশাক নাই, তাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই। তারা আগুনের সঙ্গে দাও দাও করে উপরের দিকে উঠে যায়। আবার আগুনটা যখন চুলার মধ্যে নেমে যায়, তারা আবার নেমে যায়। আমার নবীজি বললেন, ও ভাই জিব্রাইল, এই যে এই ব্যক্তি যারা এমন করে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, অসংখ্য নারী পুরুষকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে দেখলাম, এরা কারা? আল্লাহ নবীজিকে এবার জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারী এবং পুরুষ হলো তারা যারা আল্লাহর জমিনে যারা নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করেছে, যারা নিজের ঘরে স্ত্রী রেখে অন্যের বউয়ের সঙ্গে পরকীয়া করেছে, হারাম সম্পর্ক করেছে, যে সমস্ত যুবকেরা জেনা ব্যভিচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার সেই সমস্ত জেনাখোর, সেই সমস্ত ব্যভিচারী নরনারী, তাদেরকে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কখনো তোমরা হারাম সম্পর্কে যাবে না, অন্যের স্ত্রীর প্রতি তোমরা কুনজর দিবে না।
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি যদি জেনা করে, গোপনে যদি পাপ করে, পরকিয়া যদি করে, আল্লাহর নবী সাহাবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা আযাব না দিয়ে এই দুনিয়া থেকে তাকে বিদায় করবে না। সবাই বলেন কয়টা আযাব? জোরে বলেন না কয়টা আযাব? আমার প্রিয় যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে, 1 নাম্বার আযাব হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা জিনা করবে তাদের 1 নাম্বার আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার উজ্জ্বলতাকে নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার নূরকে নষ্ট করে দিবে। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, 2 নম্বরে যারা জিনা করবে, পরকিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে বরকত উঠায় নিবে, তাকে আল্লাহ চিন্তা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিবে। ওই ব্যক্তিটা এক সময় গিয়ে আত্মহত্যার পথকে বেছে নেবে। আর 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত জেনাকর, ওই সমস্ত ব্যভিচার নারী পুরুষের রিজিকের বরকত কমিয়ে দিবে। আর 4 নম্বরে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অসুখ দিয়ে দিবে, এই অসুখের চিকিৎসা, এই রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, তোমাদেরকে একটা বাস্তব গল্প আমি শোনাই আজকে। যারা জেনা করো, যারা ব্যভিচার করে, এখনো সময় আছে, তাওবা করে ফিরে আসো। আমাদের কাছে মাঝে মাঝে অনেক যুবকেরা ফোন দেয়, ফোন দিয়ে বলে, হুজুর আমরা নামাজ পড়তাম না, হুজুর গো আপনার ওয়াজ শোনার পরে নামাজ ধরেছি, হুজুর আমরা জেনা করতাম, এক সময় আমাদের সময়টাকে খারাপ পথে ব্যয় করতাম, নেশার মধ্যে আসক্ত ছিলাম, হুজুর আমরা আপনার বয়ান শুনে, ওয়াজ শুনে আমরা হারাম থেকে ফিরে এসেছি। আমার প্রিয় ভাইরা, একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে, যারা জেনা করেন। একদিন এক যুবক ফোন দিয়ে হুজুর বলে কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। জিজ্ঞাসা করলাম, ভাই কেন আপনি কান্না করেন? এবার ওই ছেলেটা বারবার কান্না করতে করতে বলে, হুজুর আমি এমন একটা পাপ করেছি, এমন একটা গুনাহ করেছি, হুজুর গো আল্লাহ বুঝে আমারে মাফ করবেন, আল্লাহ আমারে জাহান্নামের আগুনে দিয়ে দিবে। আমি বারবার জিজ্ঞেস করার পরে বললাম, ভাই কি হয়েছে আমারে বলেন। ও কলিজার টুকরা যুবক, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। এবার ওই যুবকটা বলছে, হুজুর অনেক দিন আগে আমার ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক হয়ে যায়। আমার মোবাইলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে, আমি যখন অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে আমাদের মধ্যে হাই হ্যালো সালাম বিনিময় শুরু হয়ে যায়। কিছুদিন পরে কথার পরিমাণ বৃদ্ধি হতে থাকে। এরপরে আমরা অডিও কলে কথা বলা শুরু করলাম, এরপরে ভিডিও কলে কথা বলা শুরু করলাম। হুজুর 1 বছর যখন আমাদের পরিচয় 1 বছর হয়ে গেল, এবার আমরা 2 জন মিলে চিন্তা করলাম, আমরা একটা জায়গায় আমরা 2 জন মিলে সাক্ষাৎ করব। এবার আমরা 2 জন মিলে একটা নির্জন জায়গায় সাক্ষাৎ করলাম। এমন একটা জায়গার মধ্যে আমরা ডেট ফিক্সড করলাম, এমন একটা নির্জন জায়গায় আমরা দেখা করলাম। হুজুর আমি শয়তানের ওয়াসওয়াসায় আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোঁকায় পড়ে আমরা 2 জন আমরা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, শারীরিক সম্পর্ক করে ফেললাম। এবার হুজুর আমার কি হয়ে গেল, আমি যখন শারীরিক সম্পর্ক করে বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে আমার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। হুজুর 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ও জ্বর আমার কমে না। আমি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম, তবুও জ্বর যায় না। এরপরে ব্লাড টেস্ট করলাম, বিভিন্ন ধরনের জ্বর, তবুও ভালো হয় না। আমার শরীরটা শুকিয়ে যেতে শুরু হলো। ঢাকাতে আমি বড় একজন ডাক্তারকে দেখালাম, তিনি আমার মধ্যে যত রকমের ব্লাড টেস্ট আছে সব করলেন, এমআরআই করলেন, কিন্তু আমার শরীরের মধ্যে তিনি কোনো রোগ খুঁজে পেলেন না। এবার আমি ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়াতে গিয়ে সেখানে গিয়ে ডাক্তার আমাকে সমস্ত প্রকারের টেস্ট করালেন, আমাকে এমআরআই করালেন, সিটি স্ক্যান করালেন, যত রকমের ব্লাড টেস্ট আছে সব করালেন। কিন্তু দুঃখের বিষয় হলো, হুজুর গো আমার ডাক্তার কোনো রোগ আমার খুঁজে পায় না, আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি এত সুন্দর একটা যুবক, আমার নিজের চেহারার দিকে আমি নিজেই তাকাতে পারি না। হুজুর এখন কি কোনো উপায় আছে নাকি বলেন? আমি এমন অবস্থা আমার হয়ে গিয়েছে, আমি হতাশার মধ্যে ভুগতেছি, আমার এমন একটা পরিস্থিতি হয়েছে,
আমার চেহারার দিকে আমি নিজেই তাকাতে পারি না। এরকম হাজারো যুবক কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো যুবক রয়েছে যারা জিনা করে, যারা ব্যভিচার করে। যুবক তোমার পায়ে ধরে বলে যায়, তোমার হাতে ধরে বলে যায়, সুন্দর মেয়ের পিছনে পড়ে তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিও না। এই সুন্দরী নারীকে, যে চোখ তুমি দুনিয়ার কোনো বেগানা নারীকে দেখবা, কোনো বেগানা নারীর সঙ্গে কথা বলবা, তুমি জেনে নাও আল্লাহ পাক যে জান্নাতের হুর তোমার জন্য তৈরি করে রেখেছে, এই হুর থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করবে, কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার নারীর দিকে যদি তুমি অবৈধভাবে তুমি হাত বাড়িয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের হুর থেকে তোমাকে বঞ্চিত করবে। এজন্য কলিজার টুকরা আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে তোমরা কখনোই হারাম সম্পর্ক করবে না। তোমরা হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতেরা কখনো তারা খারাপের মধ্যে যায় না। তারা ভালো ভালো কাজ করবে, তারা কোরআন পড়বে, নামাজ পড়বে, তারা সুন্দর করে নবীর আদর্শ দিয়ে তাদের জীবনকে গঠন করবে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আমার যারা অস্বীকারী তারা ব্যতীত। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অস্বীকারী কারা? এবার আল্লাহর নবীজি বললেন, মানাতনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নাহকে প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নেবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার সুন্নাতকে অস্বীকার করবে, আমার সুন্নাতকে মেনে নেবে না, তারা হলো আবা, আর তারা হলো আল্লাহর জাহান্নামী বান্দা বান্দি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিশ্বনবীকে ফলো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পরিবারগুলো জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। আজকে পরিবারের মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ নাই। আল্লাহর নবীর সুন্নাহ না থাকার কারণে আজকে আমাদের পরিবারগুলো জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। আজকে স্ত্রী কথা বললে স্ত্রী কথা শুনতে চায় না, সন্তানদেরকে আদেশ করলে মানতে চায় না, তারা বিভিন্ন মাদক দ্রব্যের মধ্যে আসক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনটা কত সুন্দর ছিল। আমার নবীজি মাঝে মাঝে স্ত্রীকে সাথে করে নিয়ে বসতেন। আমার নবীজি স্ত্রীদেরকে, আম্মা জানদেরকে গল্প শোনাতেন মাঝে মাঝে। আল্লাহর নবীজি মাঝে মাঝে আম্মা জানদেরকে নিয়ে গোল হয়ে বসতেন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের মাঝখানে বসেছেন। সমস্ত স্ত্রীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত আম্মা জানেরা বিশ্ব নবীর পাশ দিয়ে বসেছে। এমন সময় সমস্ত স্ত্রীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই মাজলিসের মধ্যে আপনাকে বলতে হবে, আল্লাহর নবী, আপনি সব থেকে কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন, এইটা আপনি আমাদেরকে জানায় দিবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিপদে পড়ে গেলেন। আমি যদি একজনকে বলি বেশি ভালোবাসি, অন্যান্যরা সবাই মন খারাপ করে ফেলবে। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রীরা, আজকে আমি বলবো না, কালকে সকালবেলা তোমাদের এই প্রশ্নের জবাব দিব। এবার আমার নবীজি রাতের বেলা সমস্ত স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে আল্লাহর নবীজি দুইটা খেজুর দিয়ে বললেন, খুজি হাদিয়া ইয়া আয়েশা, হে আয়েশা, আমার পক্ষ থেকে দুইটা হাদিয়া, দুইটা খেজুর গ্রহণ করো। এবার আল্লাহর নবীজি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, দুইটা খেজুর দিয়ে বললেন, হাফসা রে, আমি তোমারে দুইটা খেজুর হাদিয়া দিলাম, এই কথা তুমি আর কাউকে বলো না। আল্লাহর নবীজি সমস্ত স্ত্রীদের ঘরের মধ্যে গেলেন, দুইটা করে খেজুর দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এবার আমার নবীজি সমস্ত স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রীরা,
তোমরা আমাকে প্রশ্ন করেছিলা আমি নবীজি কাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার স্ত্রীরা শুয়ে রাখো, কাল রাতের বেলা আমি যাকে আমি 2টা খেজুর হাদিয়া দিয়েছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, আমার প্রাণের বিবিরা শোনো, আমি কালকে রাতের বেলা যাকে 2টা খেজুর হাদিয়া দিয়েছি, আমি রাসূল তাকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত স্ত্রীরা খুশি, কারণ আল্লাহ রাসূল তো প্রত্যেকটা স্ত্রীকেই তারা খেজুর হাদিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা স্ত্রীর হাতে আল্লাহ রাসূল 2টা খেজুর দিয়েছে। সমস্ত স্ত্রীরা খুশি হয়ে গিয়েছে। এজন্য মাঝে মাঝেই স্ত্রীদের সঙ্গে বসবেন, তাদেরকে ভালোবাসার গল্প শোনাবেন, তাদের সঙ্গে খোশ গল্প করবেন। গল্প করতে করতে আপনি যদি আপনার স্ত্রী দিকে তাকিয়ে একটা হাসি দেন, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক অসংখ্য সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মাঝে আম্মাজানের সঙ্গে খেতে বসে আম্মাজানকে লুকমা করে খাইয়ে দিতেন। আমার বিশ্ব নবীকেও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও লুকমা করে আমার নবীজিকে খাইয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পরিবারটাকে যদি শান্তিময় করতে চান, সংসারটাকে যদি আপনি আল্লাহ রাসূলের রঙে রাঙাতে চান, যদি রাঙাতে পারেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে ধন্য করবে। আল্লাহ পাক আপনার পরিবারকে আল্লাহ শান্তিময় করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি সুখ আল্লাহ পাক পারিবারিক জীবনে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, আপনারাও স্বামীদের সঙ্গে ভালো আচরণ করবেন। ও আমার কলিজার টুকরা মায়েরা, আপনাদের জন্য মাত্র 4টা আমলের ব্যাপারে নসিহত করব। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের বলেছেন, যদি কোনো মহিলা মাত্র 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা ওই মহিলার জন্য খুলে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে আমল আমার মায়েদের জন্য, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে আমল হলো একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা করবে। 3 নম্বরে বললেন ওয়াহসানাত ফারাজাহা, এবার তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। আর 4 নম্বরে আমার নবীজি বললেন ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন আল্লাহ খুলে দিবে। আর ওই নারীটা যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মায়েদের মধ্যে কবরের ভয় নাই। আজকে মায়েরা পর্দা করতে চায় না, এরকম মা বোন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, এরকম মা বোন আছে না নাই? আমার কলেজার টুকরা মায়েরা, পর্দা করবেন, নামাজ পড়বেন, রমজানের রোজা করবেন। ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, যদি জান্নাত পেতে চান, আমার মায়েরা এই 4টা আমল কখনো ছেড়ে দিবেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জড়িয়ে ধরে মাঝে মাঝে কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো বড় ভয় হয়। আপনি তো বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না আমার কবরটা জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের গর্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়। আল্লাহ নবীজিকে জড়ায় ধরে আম্মা জান একদিন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কবরের জন্য বড় ভয় হয়। আপনি তো বলেছেন কবরের মধ্যে সাপ আছে, কবরের মধ্যে আল্লাহ আযাবের ফেরেশতা নাজিল করবে। কবর যখন একজন গুনাহগার ব্যক্তিকে যখন মাটির কবরগুলো চাপ দিতে থাকবে, হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার বড় টেনশন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে
সঙ্গে ওই কবরটা কেমন আচরণ করবে আমি জানি না। ওগো আল্লাহর নবী, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার জীবনে সব দিয়ে দিয়েছো। ও খাদিজা, আর তুমি মাত্র তিনটা জিনিস চাইবে, আমি নবীজি দেব না তাও হতে পারে না। খাদিজা বলো, কোন তিনটা জিনিস চাও রে খাদিজা? আমার কাছে বলো, আমি নবী তোমাকে দিয়ে দিব। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে যেটা আপনার কাছে চাইবো সেইটা হলো ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি খাদিজা আপনার কাছে এক নম্বরে যেটা চাইবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই আপনার জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় আপনি বানায় দিবেন, যাতে করে ফেরেশতারা আপনার জুব্বা যখন দেখবে, আযাবের ফেরেশতারা আমি খাদিজার কবরে আর আযাব দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা চিন্তা করো না, আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় আমি বানাই দিব। এবার আমার নবীজিকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বরে আমার কবর যখন খনন হয়ে যাবে গো আল্লাহর নবী, আপনি তখন আমার কবরের মধ্যে নামবেন, নামার পরে আমার কবরের মধ্যে আপনার পিঠটা লাগাই দিবেন। আল্লাহর নবী বললেন, টেনশন করো না খাদিজা, লাগাই দিব। এবার আমার নবীজিকে তিন নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, আপনি আমার পক্ষ থেকে ওই তিনটা প্রশ্নের জবাব আপনি রাসূল দিয়ে দিবেন। আমার নবীজি বললেন, খাদিজা টেনশন করো না রে খাদিজা, আমি রাসূল তোমার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। আমার নবীজি নিজের জুব্বা দিয়া আম্মাজানের জন্য কাফনের কাপড় বানায় দিলেন। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, শুধু তাই নয়, এবার আমার নবীজি কবর খনন করা শেষ করে আমার নবীজি কবরের মধ্যে নামলেন, নামার পরে পিঠটা লাগাই দিলেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কি করলেন, কবরের পাশে দাঁড়িয়ে আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন ঘরে ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়িতে ফিরে যাই। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়িতে ফিরে যাও, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, আমার খাদিজাকে আমি তার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি রাসূল দিয়ে দিব। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, বিকেল করে সন্ধ্যা প্রায় হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার নবীজিকে তুমি সংবাদটা দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজিকে জানায় দাও, আমি আমার খাদিজার উপরে এত খুশি হয়েছি, আমি আল্লাহ আমার খাদিজার আমলগুলোকে এত পছন্দ করেছি। আমার নবীজির সেই সালামে আমার নবীজির প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মায়েরা, কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। আম্মা জান খাদিজার সঙ্গে যদি জান্নাত আপনি পেতে চান, আপনি কখনো রোজা ছেড়ে দিবেন না মা, আপনি কখনো পর্দা ছেড়ে দিবেন না। মায়েরা পর্দা করতে চায় না, নিজের সাজুগুজু করে চুলগুলো বের করে অনেক মায়েরা ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ নবীজি বললেন, জাহান্নামী নারীদের কয়েকটি গুণের কথা আল্লাহ নবীজি বললেন। 1 নম্বরে আল্লাহ নবীজি বললেন, জাহান্নামী নারীদের 1 নম্বর গুণ হলো, জাহান্নামী নারী যারা হবে তারা সাজুগুজু করে চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যাবে। ও আমার মায়েরা, যারা চুলগুলো ঘর থেকে যখন চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যান, আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন এক একটা চুল এক একটা সাপ হয়ে ওই মা বোনদেরকে কামড়াতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী নারীদের 1 নম্বর গুণের কথা আল্লাহ নবী বললেন, চুলগুলো বের করে সাজুগুজু করে ঘর থেকে বের হয়ে যাবে। 2 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো, তারা স্বামীকে সম্মান করে না। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের
মানুষের সঙ্গে খোশ গল্প করে। 4 নম্বরে তারা পর্দা করে না। 4 নম্বরে তারা গীবত করে, গীবতের মধ্যে তাদের সময়টাকে তারা ব্যয় করে। আর 5 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো তারা হিংসা করে, অন্যের সুখ তাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি এই 5 শ্রেণীর নারীদের ব্যাপারে বললেন, এই 5 শ্রেণীর নারীরা হলো জাহান্নামী। এজন্য আমার কলিজার টুকরা মায়েরা, আমার বোনেরা, কখনো নিজের সৌন্দর্য স্বামীকে দেখাবেন, বাহিরে কোনো মানুষকে সে নিজের সৌন্দর্য দেখানোর দরকার নাই। আপনি পর্দা করবেন, কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর ন্যায় আনুগত্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়েদের জন্য 4টা আমল আমি বললাম। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা এবং 4 নম্বরে স্বামীর আনুগত্য। মায়েরা এই আমলগুলো বেশি বেশি করে করবেন, পর্দা করবেন, কারণ পর্দা নারীর সম্মানকে আল্লাহ পাক পর্দার মাধ্যমে অনেক গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত। আমার নবীজি কখনো মিথ্যা বলেন নাই, আমরা মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবীজি কখনো গীবত করেন নাই, আমরা গীবত করব না। আল্লাহ নবীজি কখনো নামাজ ছেড়ে দেয় নাই, আমরাও নামাজ ছেড়ে দিব না। আল্লাহ নবীজি সবার সঙ্গে সুন্দর আচরণ করেছেন। আমার প্রিয় ভাইরা, আমরা আমার নবীজির সেই সুন্নাহকে আমল করে আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলে নাই, জীবনে কখনো নামাজ ছাড়ে নাই। আল্লাহ নবী সবার সাথে মুস্কি হেসে সুন্দরভাবে আমার নবীজি কথা বলেছেন। আমার রাসূলের সৌন্দর্য দেখে, মুখের ভাষা দেখে, আমার রাসূলের ব্যবহার দেখে অসংখ্য কাফেররা তারা ইসলাম কবুল করে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা উম্মতের জন্য, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছে। এজন্য আমরা সকলেই সেই রাসূলকে ভালোবাসবো। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসূল তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করব যদি ভালোবাসি। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে বলছেন, আন্না রাসূলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা তাসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে, আপনি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, মা আদাতুলাহা, এই কিয়ামতের জন্য তুমি কি এমন প্রিপারেশন নিয়েছো, কি এমন প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহ রাসূলের সাহাবী বলল, আদাতুলাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ। আমি তেমন বেশি নামাজ পড়িনি, তেমন বেশি রোজা করিনি, তেমন বেশি দান সদকা করিনি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আমার প্রাণের সাহাবী, তুমি যেহেতু আল্লাহ এবং রাসূলকে সবথেকে বেশি মহব্বত করো, সবথেকে বেশি ভালোবাসো, আমি রাসূল বললাম তুমি যাকে বেশি মহব্বত করবে আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে তোমার হাসর নাসর করায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বিশ্ব নবীকে মহব্বত করব, রাসূলকে ভালোবাসবো এবং আমার নবীজির ইত্তেবা দিয়ে আমরা জীবনকে ঢেলে সাজাবো। আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি মানুষদেরকে জানায় দেন যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলের ইত্তেবা, আপনি রাসূলের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা রাসূলের প্রতি ঈমান আনবো, আমার রাসূলকে অনুসরণ করব এবং জীবনের সব ক্ষেত্রে, জীবনের সবটুকু দিয়ে আমরা সেই রাসূলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক শীত পড়ছে,
আমরা অনেক সময় কষ্ট করে বসে আমরা কোরআন থেকে আলোচনা শুনেছি। এই জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। আল্লাহ পাক যেন এই কোরআনের মহব্বতকে, আল্লাহ পাক যেন এই কোরআনের ভালোবাসাকে আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দেয়। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।